ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গর্তে ঢুকিয়ে অজ্ঞাত এক তরুণীর মরদেহ পোড়ানোর অভিযোগে চিহ্নিত এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকা থেকে ওই তরুণীর পোড়া দেহ উদ্ধার করা হয় বলে জানান আখাউড়া থানার পরিদর্শক শাহিনুর ইসলাম। স্থানীয়রা জানান, সমস্ত শরীর পুড়ে যাওয়ায় এবং দেহে মাথা না থাকার কারণে প্রথমে মরদেহের লিঙ্গ নির্ধারণ করতে পারেনি পুলিশ। পোড়া হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হয়। সে আমরা দেখা বলছি আপনারা কিসের জন্য আসছে, বলছি আসলাম কিসের জন্য, তোমার এখানে দুমা কিসের? সে বলছে দুমা যেটা বলছে এটা আপনারা আসছেন কিসের জন্য। সে আমাদের সাথে অগ্রিমিজাজ ভাবে কথা বলতেছে। তো আমার বড় ভাই বলছে, আমার এক ছোট ভাই স্বাস্থ্য ভাই রুমান বলছে, রুমান তুই দিকে দেখা তো না, আপনার এখান থেকে যেতেন। পরে লাস্টে গেছে, যাওয়ার পরে আমার স্বাস্থ্য ভাই রুমান গেছে, যাওয়ার পরে গিয়ে দেখতে হেন আগুন লেগে রাখছে একটা মানুষ, মানে পাও দেখা যায় হাতও দেখা যায়। তো ওই সময় সে দেখতে দৌড়ে দুইটা চিল্লি দিয়েছে কিন্তু মানুষ উঠতেছে। তারপরে আমরা হেরা আস্তে আস্তে বাইলে বাইলে থাবাদ আমরা দৌড়ি, ধরার পরে আমরা মহিলা নিয়ে দেখতে এসেছি। প্রথম যে অবস্থা দেখছি একটা নারীর মতনই লাগে, মহিলা মেয়ে লোকের মতন লাগছে। আমরা প্রথম যে অবস্থা দেখলাম মেয়ে লোকের মতন লাগতেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থলে উপস্থিত ফারহান রনি নামের এক যুবককে আটক করা হয়েছে। রনি ওই ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। সে এলাকায় মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত। শাহনেওয়াজের বাড়িতে আগুন জ্বলতেছে, এই সংবাদের ভিত্তিতে আমাদের মোবাইল টিম এখানে আসে। আসার পরে দেখতে পারে যে এখানে ধোঁয়া উঠতেছে প্রচুর। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রত্যক্ষদর্শী হলো শাহাদাত হোসেনের সহযোগিতায় লাশটা বের করে নিয়ে আসে। তো এখানে প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে যে পুরো একবারে ছাই হয়ে গেছে। লাশটা পুরুষ না মহিলা নির্ণয় করা এখনো সম্ভব হয়নি। আমরা সিআইডি এবং পিবিআই টিমকে ডাকছি, তারা আলামত সংগ্রহ করবে এবং পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত করতে পারবে যে এটা কি ছিল, মহিলা ছিল না পুরুষ ছিল। তো প্রথম পর্যায়ে আমরা জানতে পারছি যে এখানে ওই একজনকে আমরা আটক করছি, ফারহান নামে একজনকে আটক করছি। সেই সম্ভবত এই কাজের সাথে জড়িত আছে, তা আমরা ইনভেস্টিগেশন করতেছি। প্রাথমিকভাবে অনেকে বলছে যে হাতে চুরি আছে, পুরা হাতে এই আসলে এটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা করা সম্ভব না। দেখা গেছে ওইখানে তো হাত পুরোপুরি নাই, শুধু হাড্ডিটা আছে।